যদি আপনার দোয়া কবুল না হয়, আমি আল্লাহ পাকের উপর ভরসা করি এবং আল্লাহ পাকের কসম করে আপনাকে বলতে পারি, আমি আজকে যে আমলের কথা আপনাকে বলবো, এমন একটি দোয়ার কথা বলবো। এই দোয়া যদি আপনি প্রতিদিন 1000 বার পাঠ করেন, আর এই দোয়া 1000 বার পাঠ করার পরে আপনি যে দোয়া করবেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। তা আমি আবারও আল্লাহ পাকের কসম করে আপনাকে বলতে পারি। তো বিষয়টা হলো, দেখুন, আপনাকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং তাসবিহটা আপনি কিভাবে পড়বেন, কখন পড়বেন এবং কিভাবে দোয়া করলে আল্লাহ পাক আপনার দোয়া ফিরিয়ে দেবেন না, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করব। আর আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটি অনুরোধ করব যে আপনি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর মনে রাখবেন, আপনার একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার এই ভিডিওটা অনেক মানুষের কাছে নিয়ে যাবে এবং অনেক মানুষ উপকৃত হবে। তো আসুন মূল কথায় যাওয়া যাক। তসবিহ হলো, দেখুন, এমন একটি তসবিহ যে তসবিহ পড়ে ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে পড়ার পরেও আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে স্পর্শ করতে পারেনি। আজকে এই তসবির কথা আপনাকে বলছি। আপনি যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল প্রতিদিন 1000 বার পাঠ করে অন্তরের গভীর থেকে আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, মনে রাখবেন, আপনি চাইতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি হবে না। তাই এই আমলটা আজকে থেকে শুরু করুন। এই আমলটা অত্যন্ত উপকারী এবং 100% পরীক্ষিত। তাই আমি বলবো, এই আমলটা মিস করবেন না, আমলটা চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আজকের মতো এখানে রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।